হ্যালো এভরিওয়ান, শুভ জন্মাষ্টমী। কেমন আছো সবাই? আজকে দুপুর থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো এখন তো গোপালের দেখছো ড্রেসটা পরানো নেই, তার কারণ হচ্ছে গোপালকে অভিষেক করে তারপরে একবারে ড্রেস পরানো হবে। আর এখন হচ্ছে দুপুরের পুজোটা করে নিল। আর এখন আমি আর আমার পাশের বাসার দিদি আমরা দুজনে মিলে একসাথে আর কি এবার জন্মাষ্টমীর পূজাটা পালন করব। তো এখন জন্মাষ্টমীতে যেটা হয়, যে আয়োজনগুলো থাকে তো আমরা শুরু করে দিয়েছি দুপুর থেকেই। আর দেখবা যে একসাথে করলে অনেক ভালো হয়, সবাই সবাইকে হেল্প করতে পারে। কারণ আমরা যারা একা একা থাকি না, আমাদের তো মানে একা একা করতে গেলে অনেকটাই মানে কষ্ট হয়ে যায়। 2-3 জন যদি একসাথে করা হয় তাহলে দেখবা যে কষ্টটা অনেকটাই কম হয়। আর আমরা ছোট থেকে এটাই দেখতাম আমাদের বাড়িতে, আমার মা, বড়মা, জেঠিরা সবাই মিলে একসাথে জন্মাষ্টমীটা পালন করতো। আর এখন তো একটু চেঞ্জ হয়েছে, এখন সবাই মিলে মন্দিরে জন্মদিনের অনুষ্ঠানটা করে, মানে শ্রীকৃষ্ণের। তো যাই হোক, সবাই যখন একসাথে করা হয় তখন আনন্দটা মনে হয় আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। কারণ সবাই একসাথে যখন কাজ করা হয় তখন কিন্তু কোনো কাজই মানে অতটা বেশি কষ্টের মনে হয় না। সবাই কাজগুলো ভাগ ভাগ করে করলেই দ্রুত কাজগুলো কিন্তু হয়ে যায়, তাই না? তো আমারও ভীষণ ভালো লাগে যখন সবাই একসাথে কোনো অনুষ্ঠান করি বা কাজ করি। আর নারকেলটা কেটে দাও দিয়ে ভিতরে এইভাবে কোপ দিয়ে নিতে হয়। এটা কতটা সত্য বা মিথ্যা আমি জানি না। এটা বলে যাদের আর কি সান্নিকে মানে দোষ থাকে, দাও দিয়ে কোপতে নিলে আর নারকেলটা ভিতর থেকে খাওয়া খাওয়া হয় না। দেখবা অনেক সময় কি হয়, নারকেলটা ভাঙলে কিন্তু ভিতর থেকে দেখবা যে অনেকটা মনে হয় যে কিছুতে একটা খেয়ে নিয়েছে। তো দাও দিয়ে কোপ দিলে নাকি এটা হয় না। তো এটা কতটুকু সত্য বা মিথ্যা আমি জানি না। তো আমিও নারকেলটা সবসময় ভাঙার পরে আর কি যেটা দিয়ে ভাঙি দাও দিয়ে দুইটাই আর কি কোপ দিয়ে নিই। তো আমাদের সব কিছুই আর কি অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, মানে আমি সব কিছু রেডি করে দিচ্ছি আর ওই দিদিটা আর কি সব কিছু আর কি পিঠা বড়া টড়া যা কিছু আছে লুচি আর কি সব ভেজে নিচ্ছে। আর বললাম না যে যদি 2-3 জনে একসাথে বা কয়েকজন মিলে একসাথে করা হয়, এক একজন এক একটা কাজ করলে না মানে সব কাজগুলো দ্রুত এগিয়ে যায়। তো যাই হোক, আমরাও সেটা করতেছি। আর ওই দিদিটা আছে, দিদির সাথে মানে দিদির 2টা ভাগ্নিও আছে, মানে ওদের গোপালকে আজকে নতুন আর কি গোপাল পাতবে, তো ওদের গোপালকে একসাথে অভিষেক করিয়ে নেবে আজকে। আমি আশা করছি আমার ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন সন্ধ্যাবেলা পুরোহিত মশাই চলে আসছে, তো সবাই আর কি ঝটপট গোপালের ড্রেসটাকে চেঞ্জ করে গোপালকে অভিষেক করানো হবে। আর যেহেতু অনেকগুলা গোপাল, 5টা গোপাল জানো, তো পূজার পরে গোপালকে এই ড্রেসটা পরানো হয়েছিল, এখন হচ্ছে অভিষেক করে আবার অন্য নতুন ড্রেস গোপালকে পরানো হবে। তো পুরোহিত মশাই আসলে জানোই তো কী অবস্থা হয়, মানে তড়ি ঘড়ি শুরু হয়ে যায়। তো আমাদেরও সেই অবস্থাটাই হয়েছে। আর পুরোহিত মশাই যেহেতু ওনার হাতে সময় নেই, মানে কি হয় দেখবে আমাদের লক্ষ্মী পূজা, জন্মাষ্টমী এইসবগুলোতে পুরোহিতদের পাওয়া অনেক বেশি কষ্টের কিন্তু। আর কোথায় কি এমন সমস্যা আমি জানি না, তবে আমার বাবার বাড়ির ওইদিকে তো অনেক বেশি ঝামেলা হয় পুরোহিত পেতে। তো যাই হোক, ওই পুরোহিত মশাইও আমাদের পুরোহিত মশাইও আর কি অনেক তাড়াহুড়া করতেছিলেন যে মন্দিরে পূজা আছে আর সন্ধ্যা লেগে গেছে যেহেতু। सहस्रपद सहस्रशिवम ओम सहस्र शीर्षा पुरुष सहस्रताक सहस्रशिवम ओम सहस्र शीर्षा पुरुष सहस्रताक सहस्रशिवम ओम नमो कृष्णाय।
জল এই যে এটা দেবো। তো দেখবা যে গোপালের অভিষেক দর্শন কিন্তু সবসময় হয় না, আর বিশেষ করে পুরোহিত মশাইয়ের হাতে। তো তোমাদের সাথে আর কি আমি একটু শেয়ার করলাম গোপালের অভিষেক। তো এখন হচ্ছে গোপালকে মুছিয়ে আর কি নতুন ড্রেস পরানো হবে। আর যেহেতু সবাই মিলে আর কি কাজগুলো করা হচ্ছে, আর পুরোহিত মশাইও আর কি তাড়াতাড়ি করতেছেন যে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করো তোমরা। আমাদের সব কিছুই রেডি হয়ে গেছিলো, শুধুমাত্র গোপালের অভিষেক করানোর জন্যই আমরা আর কি দেরি করতেছিলাম। তো যাই হোক, গোপালকে তো অভিষেক করানো গেছে, যেহেতু বললামই তো যে অনেকগুলো গোপাল, তো সবাই আর কি ভাগ ভাগ করে সবাই আর কি নতুন আর কি ড্রেসগুলো যেগুলো আনা হয়েছে তো আমরা গোপালকে পরিয়ে নিচ্ছি। আমাদের তো গোপালের সাজানো শেষ, এখন মাথার চুলগুলো দিয়ে আর কিছু অলংকার পরিয়ে মানে পূজাটা শুরু করে দিব। তো এর ভিতরে আর কি আমাদের গোপালের স্বর্ণের কানের দুলটা আর কি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো সেটা নিয়ে আর কি সবাই মিলে একটু খোঁজাখুঁজি করে পরে পাওয়া গেছে, সমস্যা নেই। মানে আগে যে জামা কাপড়টা চেঞ্জ করা হয়েছিল তার ভিতরে আর কি স্বর্ণের কানের দুলটা আর কি পড়ে গিয়েছিল। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা তোমরা আমার ভিডিওটা দেখছো
প্লিজ তোমরা ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে লাইক করো, আমাকে কমেন্ট করো, আর অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো, আমার ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার পাশে থেকো। তো আমাদের গোপালদেরকে তো রেডি করা হয়ে গেছে, আর আমরা পুজোর জায়গা থেকেও সব কিছু রেডি করে নিয়েছি। এখন পুজোটা হলেই আর তারপর গীতা পাঠটা করলেই আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। আর কে কীভাবে জন্মদিনের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব পালন করছো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে।